আসলে এটা একটা খুবই সৌজন্য সাক্ষাৎ ছিল। আমি লন্ডনে আসলাম, আমাদের লিডার এখানে থাকেন, দেখা না করে গেলে মনে অশান্তি থাকতো। তো দেখা করে আমি যেটা অনুভব করলাম যে একজন পরিশুদ্ধ বিশুদ্ধ মানুষ এবং এত হাসি খুশি এবং এত আন্তরিক লিডারদের আসলে এরকমই হওয়া দরকার। আমাদের তারুণ্যের অহংকার, আমরা যেটা বিশ্বাস করি আমাদের তারুণ্যের অহংকার আমাদের ভবিষ্যৎ, তো আমি তাকে সেরকমই দেখেছি। তার মধ্যে কোনো অহমিকা নাই এবং এত ক্যাজুয়ালি কথা বললেন, অনেক রকম পথ নির্দেশনা দিলেন, যেটা আমার জীবনে পাথেয় হয়ে থাকবে। আমার খুব ভালো লেগেছে, ওনার সাথে সাক্ষাৎ করে আমি অনেক রিলিফ ফিল করেছি। আপনার পরিকল্পনাটা যদি বলেন। আমার পরিকল্পনা, আমি আপনার কাছে দেওয়া ইন্টারভিউ আগেও বলেছি, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, দাঁড়াই, সারা জীবন আজীবন দাঁড়িয়েছি। এখন বৃহৎ পরিসরে দাঁড়ানোর জন্য আমার এই রাজনৈতিক অবস্থান। আমি ইনশাল্লাহ 18 সালেও আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, তখন তো একটা অন্যরকম অবস্থা ছিল, আমি শূন্য ভোটে হেরেছিলাম। তো এইবার আমি আবার আমার যেটা আশা, আমার যে পরিকল্পনা, আমি আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই, শুভকামনা চাই। তবে আমি কাজ করতে চাই, সেটা আমি বলেছি, আমার আশাবাদ ব্যক্ত করেছি। উনি সেটা খুব ভালোভাবে নিয়েছেন, কারণ আমার তো একটা অলরেডি একটা পরিচয় আছে, সেই পরিচয়টা আমি কাজে লাগাতে চাই। এমন না যে আমি অন্যরা যেভাবে কাজে লাগাই সেইভাবে না, আমি সত্যিকার অর্থেই মানুষের পাশে দাঁড়াতে চাই। রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা অনেক বড় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি সত্যিকারের মানব সেবা, যেটা জননেতা হতে চাই না, আমি মানব সেবক হতে চাই, যেটা আমি অলরেডি প্রায় 30 বছর ধরে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি সেভাবেই কাজ করে যেতে চাই আমার এই রাজনৈতিক প্ল্যাটফর্মে। উনি যেটা বলেছেন যে দলগতভাবে নৈতিকতার দিক থেকে একদম জিরো টলারেন্স হবে এবং ওনার যে 31 দফা, সেটা উনি অবশ্যই বাস্তবায়ন করবেন এবং আমরা যেন সেটা মনে রাখি, আমরা যেন সেই দফাগুলো করি এবং করে আমাদের সেইভাবে তৈরি হতে বলেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।